ঢেঁড়স দিয়ে ইলিশ মাছের ঝোল তরকারি করব আজকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি ঢেঁড়স দিয়ে ইলিশ মাছের ঝোল তরকারি রান্না করব। তার জন্য সব কিছু এখানে আমি রেডি করে নিয়েছি। মাছও ভেজে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, ঢেঁড়স কেটে নিয়েছি। তো মশলাটা এখানে আমি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আপনার মাছটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে তুলে নিব। মাছটাকে দিয়ে নাড়াচাড়া করে একটু তুলে নিলে কি মশলাটা মাছের ভিতরে একটু যাবে ভালো করে। তো রোজার দিন আপনার সারাদিন অফিস করে বাসায় এসে আবার রান্নাবান্না করার আসলে ওইভাবে এনার্জি থাকে না। তারপরও মেয়েদের জীবন তো এটা করতে হবে, আসলে করার কিছুই নাই। মেয়েরা যদি বাহিরে কাজ করে ঘরে এসেও কাজ করতে হবে, এটাই লাইফ, আসলে দৈনন্দিন জীবনটাই এরকম। তো আমি সকল মশলা কষায় মাছটাকে একটু নাড়াচাড়া করে মাছটা তুলে রাখলাম। এখন তরকারিটা দিয়ে দিলাম। আমি মাংস তেমন একটা পছন্দ করি না, সেজন্য আমার মাংসটা খুব কম খাওয়া হয়, একেবারে কম তুলনামূলক। মাছটা খাই মাঝে মাঝে। তো শাক সবজি তরকারি এগুলাই আমার বেশি খাওয়া পড়ে। আমি এগুলাই খাবার খাই, আর আমি একা মানুষ, তো আমার অত বেশি আইটেম রান্নাও করা লাগে না। একটা দুটো আইটেম রান্না করলেই আমার খাওয়া হয়ে যায়। তো তরকারিটাকে এখানে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিব। ঝোল দেওয়ার পরে টমেটোটা আবার দিয়ে দিব। টমেটোটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার আরেকটু ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে দেওয়ার পরে মাছটাকে দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রেখে দিব। 5 মিনিট থেকে 6-7 মিনিট রেখে দিয়ে তো যখন ভালোভাবে ঝোলটা একটু মাখো মাখো হয়ে যাবে, তখন তরকারিটা নামিয়ে রাখবো। তো আমি মশলাটাও কম খাই মাছের মধ্যে। যে মাছটা আমার তরকারি হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।